আসসালামু আলাইকুম। ইসলামিক পরিবেশ যখন তৈরি হবে, তখন দেখা যাবে যে অনেক মানুষই আপনার ইসলামের যে বেনিফিট, এই সৌন্দর্য নেয়ার জন্য চেষ্টা করবে। সূরা আসরে আল্লাহ সেরকমই ইন্ডিকেশন দিয়ে রেখেছেন যে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন ইসলামের বিজয় হবে, তখন আপনি দেখবেন যে মানুষ দলে, দলে ইসলামের দিকে আসতেছে। এখন এই যে বিজয় বিভিন্ন রকম হতে পারে। বাট আল্লাহ যদিও এখানে এক্সাক্ট প্রপার বিজয়টাকেই ইন্ডিকেট করেছেন। কিন্তু আমাদের এখানে বাংলাদেশের পরিস্থিতিতে আলোচনাটা হবে এরকম যে পরিবেশ, ইসলামিক পরিবেশ যখন তৈরি হচ্ছে, তখন দেখবেন যে মানুষ দলে, দলে ইসলামের দিকে আসতেছে। তো যখন মানুষ দলে, দলে ইসলামের দিকে আসতেছে, তখন ইসলামিক দলগুলার দায়িত্ব হচ্ছে তাদেরকে ওয়েলকাম জানানো সুন্দর করে এবং ট্রল না করা। কোরআন 49.11 যেখানে আল্লাহ বলছেন যে ট্রল না করতে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তোমাকে তো আমরা ৫ তারিখের আগে দেখিনি, তুমি এখন ৫ তারিখের পরে আসছো। এই যে রিভেঞ্জ নেয়ার মতন অ্যাটিটিউড, এটা যেসব দল আল্লাহর দ্বীনের জন্য কাজ করে না, আল্লাহর দিকে ডাকে না, তাদের মুখে মানায়। কিন্তু ইসলামিক কোনো দলের মুখে এটা মানায় না। কারণ পরিবেশের কারণে সবাই দ্বীনের দিকে আসবেই ইসলামিক বেনিফিটটা নেয়ার জন্য। এবং আরেকটা কথা হচ্ছে যে কোনো ইসলামিক দলের চিন্তা করা উচিত না যে তারা সাকসেসফুল হয়ে গিয়েছে, ইসলামের বিজয় হয়ে গিয়েছে, যে কথাটা বলে আমি শুরু করেছি। কারণ এখনও অনেক কাজ বাকি এবং ওই কাজ কমপ্লিট করার জন্য সবাইকেই লাগবে। এজন্য ফিল্টারিং করা, কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য পড়ানোর মাধ্যমে মানুষকে তৈরি করা এবং ইসলামের বেনিফিটটা পাওয়ার জন্য সবাইকে সহযোগিতা করা। এটাই আমি মনে করি আমাদের বর্তমানে কাজ হওয়া উচিত, যারা আল্লাহর দিকে মানুষকে ডাকছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।